জয় বজরংবলী। সবাই কেমন আছো? আশা রাখছি প্রত্যেকেই সুস্থ রয়েছো। তো দেখে বুঝতেই পারছো আমরা এখন পথে রয়েছি, কোথাও একটা যাচ্ছি। তার আগে তোমরা বলো যে এই রাস্তাটা, যে রাস্তাটায় আমরা এখন রয়েছি, যেটা তোমাদের দেখাচ্ছি, এটা ঠিক কোথায়? আমার তো মনে হয় কম বেশি সবাই জানো, কারণ এটা খুব ভাইরাল একটা রাস্তা। তো মনে পড়লে বা জেনে থাকলে জানিও। কোথায় যাচ্ছি চলো শুনে নাও। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মেগা ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল শপিং কার্নিভাল সামার এডিশন। মেগা ট্রেড ফেয়ারের সামার এডিশন, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল শপিং কার্নিভাল, প্রেজেন্টেড বাই IIMTF। আমি কেন যাচ্ছি? ঘুরতে, ফার্স্ট টাইম এক্সপ্লোর করাতে নিয়ে যাচ্ছি। অল্প বয়স, সামনে কে আছে? মা, তাকে দেখানো যাবে না, সে ওই দিকে মুখ করে আছে, সাইডিং করতে চায়। क्या बोला तूने? বৌদি তাকাও তাকাও। हाय हाय इतना सुकून। বন্ধুগণ, জানালার কাচ দিয়ে বাইরে উকিঝুঁকি মারতে মারতে আমরা অনেকখানি পথ পেরিয়ে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। চলো এইবার नाइमा पड़ी हम गाड़ी से, घूम आए वहाँ से। अरे बाप रे, यहाँ से नहीं रे बाबा, यहाँ से नहीं, पहले चलो टिकट काट ले हम। टिकट का खर्च हमारा नहीं, वो जो काट रहा है उसका। अब तो हम घुसेंगे इधर, चलो घुमाए पहली बार। इंडिया इंटरन्যাশনাল মেগা ট্রেড ফেয়ার প্রেজেন্ট শপিং কার্নিভাল। আমি হচ্ছে একজন মহিলা, আর যে এসেছে মেলায় সে সাজগোজের দোকানে তাকাবে না তা কি হয়? শুধু তাকিয়ে দেখলাম, আরে পকেটে কোনো মানি আনিনি, বিনা পয়সায় মেলায় ঘুরতে আইছি যে। क्या बात है सर? আগেই তো বলেছি আমার পকেটে কোনো পয়সা নেই, এই যে আমার তো পকেটই নেই। ফ্রিতে যা পাবো তাই খাবো আজ। এই যে খেতে হলে আসতে হবে এই খাবারের দোকানগুলোতে, যেটার দামই তুমি জিজ্ঞাসা করবে সেটাই তোমার হাতে দিয়ে দেবে টেস্ট করার জন্য। আর একটু একটু করে সব দোকান থেকে খেলে বিনা পয়সায় পেট হেভি তৃপ্তি পাবে। इतना सुकून। আচ্ছা, এই যে পাখির বাসা সহ এত রকমারি মিষ্টি এখানে সাজানো রয়েছে, তোমাদের কি মনে হয় টেস্ট করতে দিয়েছে ফ্রিতে? একদম না, ইনি প্রচণ্ড কিপন মানুষ, এনার থেকে কিনেই খেতে হবে। তাই জন্য আমাদের অদ্রিজা চুজ করলো এই পাখির বাসাটাও খেয়ে দেখবে। আর এই একটা পাখির বাসার দাম নাকি 100টা টাকা। যা বুঝলাম মিষ্টির সাইজ বা মিষ্টির টেস্টের ওপর দাম নির্ভর করছে না, এই যে নতুনত্বের ওপর দাম নির্ভর করছে। খেতে নাকি বেশ ভালো। এরপর দেখাই রকমারি জুতো এবং জামা কাপড়ের দোকানের স্টল। এরপর দেখো রং বেরঙের ঘর সাজানোর জিনিস, কত রকমের ঘর সাজানোর জিনিস। তবে আমার কাছে পয়সা নাই, আমার তো আবার পকেটই নাই। क्या बोला तूने? আজকে আমরা ব্যাঙেদের মতো লাফ মেরে মেরে এই স্টল ওই স্টল ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম অবশেষে মিট্টি বাজার। আর যেখানে এসে সত্যিই ভালো লাগলো। মাটির প্রেসার কুকার, মাটির হাঁড়ি, মাটির থালা, মাটির গ্লাস এবং মাটির জলের বোতল থেকে শুরু করে ফিল্টার থেকে শুরু করে কি নেই, এমনকি মাটির এই যে ঘণ্টা এবং মাটির শঙ্খ, যা আমি নিজে বাজালাম আর বাজিয়ে তফাৎ খুঁজতে পারলাম না মাটির শঙ্খ আর অরিজিনাল শঙ্খের। চলো তোমরাও শোনো। দেখো মাটির শঙ্খ আর অরিজিনাল শঙ্খ, দুটো শঙ্খের শব্দের পার্থক্য থাকবেই, কিন্তু মাটির শঙ্খটা আমার বেশ ইউনিক লেগেছে আর বেশ সুন্দর বাজছিল। বাড়িতে নিত্য পুজো দেওয়ার জন্য শঙ্খটা নেওয়া যেতেই পারে। দেখো কথা বলতে বলতে আরও একটি স্টল অর্ধেকের বেশি ঘুরে ফেলেছি, আর একটু বাকি তোমাদের সঙ্গে নিয়ে দেখছি। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটার দাম কত বলো তো? আমি যতদূর জানতে পেরেছি এই ঠাকুরটার দাম নাকি 1.5 লক্ষ টাকার ওপর। সঠিক দামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যদি একটু কুড়ে টাইপের মানুষ হও আর তেল ছাড়া রান্নাবান্না খেতে চাও, তাহলে এই স্টিম কুকারগুলো নিয়ে নাও। মশলা মাখিয়ে একবারে বসিয়ে দেবে, একদম দমে সুন্দর রান্নাটা হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা টাইম দিতে হবে না। তারপর চলে আসলাম দেখো
পান মশালার দোকানে। এখানে পানের জন্য কত রকমের মশলা রয়েছে, এক একটার এক এক রকম নাম। প্রত্যেক কটাই কিন্তু টেস্ট করেছি, কিন্তু কিনিনি। প্রত্যেকটা পান মশলা ভীষণ ভালো ছিল, নেব এটাও ঠিক করেছিলাম, কিন্তু ওরা যে মাপটা বলবে সেই মাপেই নিতে হবে, এটাই ওদের নিয়ম। টাকা কম বেশিটা বড় ব্যাপার না, আমার তো অতটা পরিমাণে লাগবে না, আমি নিয়ে করবোটা কি, কিন্তু ওরা কোনো মতেই তোমাকে অল্প দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। ওরা যেটা দেবে সেটাই নিতে হবে, তোমার লাগুক বা না লাগুক। এই তো হচ্ছে ব্যাপার। আর এটা শুধু কিন্তু ওই পান মশলার ক্ষেত্রে নয়, ব্যাপারটা প্রতিটা খাবারের ক্ষেত্রেই, প্রতিটা জিনিসের ক্ষেত্রেই। সব কিছুর একটা নির্দিষ্ট মাপ ওরা করে রেখেছে, সেই মাপটা মানে ধরেই নিতে হবে, কম বেশি হলে ওরা দেবে না। এর জন্য এখানে সেরকম একটা কিছু আমরা কিনিই নি। যাই হোক, চলো, পুরো মেলাটাই ঘুরে দেখা হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা আসো, এসে দেখো, এখানে আরও অনেক রকমের স্টল রয়েছে। শেষ ভালো যার সব ভালো তার। একটা ছোট্ট কাগজের চিলকুট ওকে তুলতে বলা হয়েছিল, তোলার পরে সেই কাগজে যখন লেখা দেখেছে এই চকলেটের বাক্স, ওর তো সেই হাসি। যাই হোক, চলো এবার আমরা রওনা দেব আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারপর আমরা পথেই ঠিক করলাম আজ বাড়ি ফিরবো না, সোজা চলে আসলাম টিকিট কেটে বন্দে ভারত। ট্রেনে উঠে পড়েছি, আর উঠে বসতেই প্রথমেই এই মশলা চা আমাদের দেওয়া হয়েছে। ওফ, কি যে শান্তি লাগছে চায়ের চুমুকটা দিয়ে, সত্যি চাটা কিন্তু দারুণ। এরপর সাথে সাথেই চলে এসেছে চিকেন ভর্তা আর নান রুটি। খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেন থেকে আবার নেমেও পড়লাম, খেতেই উঠেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আর কি করব বসে থেকে। আচ্ছা, তোমরাও যদি এই ট্রেনে বসে খেতে চাও তাহলে চলে আসো সোজা দুই কন্যা রেস্টুরেন্টে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো, চাটা তো খুবই ভালো লেগেছে। চলো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই। টাটা।